বর্ণিব্রিজে কংগ্রেসের বিশাল উঠান সভা আগামী 22শে ফেব্রুয়ারি। উপস্থিত থাকবেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন কুমার বরা। বরাক উপত্যকার 3 জেলায় দলীয় কর্মসূচিতে অংশ নিতে বরাকে এসে পৌঁছিয়েছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন কুমার বরা। বৃহস্পতিবার শিলচর কুম্ভীরগ্রাম বিমানবন্দর থেকে সড়কপথে হাইলাকান্দি এসে পৌঁছিয়েছেন তিনি। হাইলাকান্দি লক্ষ্মীরবন্দ বাইপাস প্রদেশ কংগ্রেস সভাপতিকে মাল্যদান করে স্বাগত জানান হাইলাকান্দি জেলা কংগ্রেসের কর্মকর্তারা। এরপর তিনি শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগরে একদলীয় সভায় অংশ নিতে চলে যান। বরাকের 3 জেলায় তার বেশ কয়েকটি দলীয় উঠোন সভা রয়েছে বলে জানা গিয়েছে। আগামী 22শে ফেব্রুয়ারি শনিবার হাইলাকান্দি বিধানসভা সমষ্টির অন্তর্গত বর্ণিব্রিজ চা বাগান এলাকায় কংগ্রেসের এক বিশাল উঠান সভা অনুষ্ঠিত হবে। হাইলাকান্দি জেলা কংগ্রেসের ব্যবস্থাপনায় আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন কুমার বরা। উপস্থিত থাকবেন প্রদেশ কংগ্রেসের প্রশাসনিক সাধারণ সম্পাদক রামান্না বড়ুয়া, কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, বরখলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর সহ প্রদেশ কংগ্রেস ও জেলা কংগ্রেসের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার হাইলাকান্দি কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলন করে কংগ্রেসের এই উঠান সভায় উপস্থিত হওয়ার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বড় লস্কর, এপিসিসি সদস্য হীরালাল দত্তপুর কায়স্থ, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক নিতুজ্জামান লস্কর, বাহারুল ইসলাম বড়ভূইয়া, ফরিজ উদ্দিন লস্কর, সভাপতি আব্দুল জালিল লস্কর প্রমুখ। রামকৃষ্ণনগরে গিয়েছেন, যাওয়ার মুখে আমরা জন্য বা আমার জেলা কংগ্রেসের প্রত্যেক স্তরের কর্মকর্তাদের অবগতির জন্য আজকে এই সাংবাদিক সম্মেলন। আগন্তুক পঞ্চায়েত নির্বাচন এবং 2026 সালের বিধানসভা নির্বাচনের প্রতি লক্ষ্য রেখে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির মাননীয় সভাপতি সম্মানিত শ্রী ভূপেন কুমার বরা মহোদয় সমস্ত আসামের প্রত্যেক জেলার প্রত্যেকটি বিধানসভা চক্রে উঠানে উঠানে কংগ্রেস এক কার্যসূচি আমরা গ্রহণ করা হয়েছে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে। উজান অসম, নিম্ন অসমের প্রত্যেকটি জেলার সঙ্গে সংগতি রেখে এবং অনেক জেলায় ইতিমধ্যে এই উঠানে উঠানে কংগ্রেস কার্যসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে এবং গতকালকে আমাদের বরাক উপত্যকা 19 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত বরাক উপত্যকার 9টি বিধানসভা সমষ্টিতে আমাদের এই উঠানে উঠানে কংগ্রেস কার্যসূচি হবে। প্রথম আমাদের গতকালকে উদারবন্দ হয়েছে এবং আজকে আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন কুমার বরা মহোদয় আজকে রামকৃষ্ণনগর এবং আমার পাতারকান্দি বিধানসভা সমষ্টিতে দুটি সভা হবে এবং ইতিমধ্যেই 10:30টার সময় হাইলাকান্দি হয়ে কাটাকাল হয়ে আমাদের বেসিক চৌরঙ্গি হয়ে আমাদের আয়নাকাল হয়ে রামকৃষ্ণনগরে গিয়েছেন। যাওয়ার মুখে আমরা ওনাকে দলীয়ভাবে আমরা স্বাগত জানিয়েছি হাইলাকান্দি জেলা কংগ্রেসের পক্ষ থেকে এবং আমাদের হাইলাকান্দি জেলার যে হাইলাকান্দি 121 হাইলাকান্দি বিধানসভা সমষ্টির যে সভা যেটা হবে উঠান উঠানে কংগ্রেস, সেটা হবে আমাদের বর্ণিব্রিজ জিপিতে, যে জিপিটা আমাদের 121 হাইলাকান্দি বিধানসভার অন্তর্ভুক্ত। সেটা হবে আগামী 22 তারিখ শনিবার বেলা 2 কোটিকার সময়। তার আগে কাটিগড়া শিলচর সমষ্টির কাটিগড়া বিধানসভা সমষ্টিতে হবে সকাল 11টায় এবং আমাদের 121 হাইলাকান্দি বিধানসভার যে সভার সেটা বিধানসভার সমষ্টি সেটা হবে বর্ণিব্রিজ বাগানের সেখানে বর্ণি লাইন এলপি স্কুল, মহাত্মা নেহরু বর্ণিব্রিজ এলপি স্কুলের সম্মুখে আমাদের মন্ডল কংগ্রেসের সভাপতির বাড়ির উঠানে বহুত বড় একটা জায়গা আছে, সেখানে আমাদের এই কার্যসূচি হবে উঠান উঠানে কংগ্রেস। এবং তারপর আমরা পর্যায়ক্রমে ব্লক কংগ্রেস, মন্ডল কংগ্রেসের মাধ্যমে আমরা এই কার্যসূচি আমরা জারি রাখবো আগন্তুক পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত এবং আগামী বিধানসভা পর্যন্ত। আমাদের 62টি জিপিতে যাওয়া হবে এবং যতটুকু সম্ভব আমরা প্রত্যেকটি বুথে উঠান উঠানে কংগ্রেস এই কার্যসূচি আমরা করব। সেটার শুভারম্ভ প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা ইতিমধ্যেই জুলাই সমষ্টিটা করেছেন। এরপরে আমি বরাক উপত্যকার উনি 6 দিনের সফরসূচি নিয়ে এসেছেন। তাই আগামী শনিবারে 22 তারিখ আমাদের হাইলাকান্দি বিধানসভার যে কার্যসূচি, সেখানে আমার জেলা কংগ্রেসের সর্বস্তরের কর্মকর্তা, জেলা কংগ্রেস, যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস, এনএসআই, সেবাদল, বিভিন্ন সেল ডিপার্টমেন্ট, বিভিন্ন মন্ডল কংগ্রেস কর্মকর্তা, বিভিন্ন ব্লক কংগ্রেস সভাপতি, ব্লক কংগ্রেস কর্মকর্তা সকলের সম্মিলিত প্রয়াসে এই সভা সফল হবে এবং আমি আশাবাদী বরাক উপত্যকার যে 9টি সমষ্টির যে সভা হচ্ছে তার মধ্যে সবচেয়ে ভালো যে সভা আমরা করতে সক্ষম হব আমাদের হাইলাকান্দি জেলা কংগ্রেসের প্রত্যেক কর্মকর্তাদের সহযোগিতায় এবং সেখানে আমরা ওনাকে ধামাইল নৃত্যের মাধ্যমে এবং আমাদের ঝুমুর নৃত্যের মাধ্যমে পরম্পরাগত আমরা যে বাঙালি যে সংস্কৃতি বা আমাদের যে ঐতিহ্য সেই হিসাবে আমরা ওনাকে শালচাপড়া থেকে ওনাকে আমরা অভিবাদন এবং ওনাকে আমরা স্বাগত জানিয়ে সভাস্থলে নিয়ে আসবো এবং সেখানে আমাদের এই সভা হবে এবং সবাই সেখানে জনগণের কি অভিযোগ এই সরকারের বিরুদ্ধে আছে
এই সরকার কি প্রতিশ্রুতি দিয়েছিল আর কি প্রতিশ্রুতি কতটুকু গ্রামের মানুষ, শহরের মানুষ বা প্রত্যেকটি অঞ্চলের মানুষ কতটুকু সফল হয়েছেন, কতটুকু পেয়েছেন, তাদের উঠানো গিয়ে তাদেরকে আমরা জিজ্ঞেস করব। সেই সভায় আমাদের কোনো বক্তা নেই, আমাদের কোনো সভাও নয়, কোনো বক্তব্য নয়। এই সভাটা হলো জনগণের উঠানো গিয়ে জনগণের অভাব অভিযোগ কতটুকু দূর হয়েছে, তারা কতটুকু আজকে এই আসাম সরকারের 9 বছরের শাসনকালে এবং কেন্দ্রের প্রায় 13 বছরের শাসনকালে কতটুকু 11 বছরের শাসনকালে কেন্দ্রে কতটুকু তারা সফল হয়েছেন, কতটুকু জনমুখী প্রকল্প হয়েছে, পানীয় জলের সমস্যা কতটুকু সমাধান হয়েছে, রাস্তাঘাটের সমস্যা কতটুকু হয়েছে, বা আমাদের বেকার সমস্যা কতটুকু সমস্যা সমাধান হয়েছে, আমাদের বন্যা অঞ্চলে বন্যা প্রতিরোধ কতটুকু সমস্যার সমাধান হয়েছে, ক্ষতিগ্রস্ত মানুষদেরকে তাদের ন্যায্য বন্যাগ্রস্ত মানুষের তারা পয়সা পেয়েছেন কিনা, সেই সব জিনিস আমরা জানতে আমরা তাদের কাছে যাচ্ছি এবং তাদের থেকে আমরা বক্তব্য শুনবো এবং আমাদের তাদের কি দাবিও আছে। যদি আমরা 26-এ আসামে সরকার গঠন করতে পারি, তাহলে এই যে পাবলিকের বা জনগণের যে সমস্যা, এই সমস্যাগুলো আমরা যদি কংগ্রেস সরকার আসে, এইসব সমস্যাগুলো আমরা করব এবং সরাসরি আমরা জনগণের কাছে গিয়ে জনগণের উঠানে গিয়ে তাদের কাছ থেকে আমরা অভিযোগগুলো এবং এই সরকারের আসামের এই মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি কতটুকু সফল উনি করেছেন এবং কতটুকু জনগণের মানুষের কাছে পৌঁছেছে সেটা আমরা জানার জন্য যাচ্ছি। যেটা আমরা দেখব যে সেখানে সরকারের কর্মসূচি রূপায়ণ হয়েছে কিনা, যদি না হয় আমরা কংগ্রেস গভর্নমেন্ট করব। সেটা আমরা আমাদের এই দাবি নিয়ে আমরা আমাদের প্রত্যেকটি বিধানসভায় আমরা এই কার্যসূচি আমরা করছি। ধন্যবাদ। মিটিংয়ের সময়টা বলে দিবেন। মিটিংয়ের সময় আমাদের বর্ণি ব্রিজ, বর্ণি লাইন, সেখানে মন্ডল কংগ্রেস কমিটির সভাপতির সহসভাপতির বাড়ির উঠানো হবে শনিবার 22 ফেব্রুয়ারি বিকাল 2 থেকে, এবং সেখানে আমাদের প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন কুমার বরা মহোদয়ের সঙ্গে আমার কাটিগড়ার বিধায়ক খলিলুদ্দিন মজুমদার, অসম প্রদেশ কংগ্রেস কমিটির আমার প্রশাসনিক সাধারণ সম্পাদক রামান্না বড়ুয়া এবং আমাদের বরখালার বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর এবং এপিসিসির আরও উচ্চস্তরীয় অনেক পদাধিকারী উপস্থিত থাকবেন। তার সঙ্গে আমার হাইলাকান্দি জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি হিরালাল দত্ত পুরকাইস্ত মহোদয়, উনিও থাকবেন। সহসভাপতি আব্দুল জলিল লস্কর সাহেব সহ আমার জেলা কংগ্রেস, ব্লক কংগ্রেস এবং সর্বস্তরের কংগ্রেস কর্মকর্তারা উপস্থিত থাকবেন এই সময়। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পর কম্পিউটার শিখে নিজের ভবিষ্যৎ গড়তে চান? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন ভারত সরকার অনুমোদিত IACT কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার, স্লুইজ গেট বাজার, পূর্ব কাঁটিগড়াতে। বর্তমানে আমাদের এখানে ভর্তি প্রক্রিয়া চালু হয়েছে। এখানে অভিজ্ঞ শিক্ষক দ্বারা যত্ন সহকারে খুব অল্প কোর্স ফিতে আপনি পাবেন DCA, ADCA, PGDCA, ট্যালি উইথ GST, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, DIT এর মতন গুরুত্বপূর্ণ সব কোর্সগুলি করার সুযোগ। শুধু তাই নয়, কোর্স শেষে রয়েছে ভারত সরকার মান্যতাপ্রাপ্ত সার্টিফিকেট, যা ভারতবর্ষের সমস্ত সরকারি ও বেসরকারি চাকরির আবেদনের ক্ষেত্রে গ্রহণযোগ্য। আমাদের ঠিকানা IACT কম্পিউটার ইনস্টিটিউট, স্লুইজ গেট বাজার, কাঁটিগড়া, কাছাড়।